নমস্কার। উচ্ছিষ্ট গণপতি এই দেবতা গণেশের একটা রূপ। এই উচ্ছিষ্ট গণপতি সাধনার মাধ্যমে আপনি বশীকরণের এমন প্রক্রিয়া প্রয়োগ করতে পারেন যেই প্রক্রিয়া আপনার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আপনাকে আপনার মনের মানুষকে একদম কাছে নিয়ে আসতে সাহায্য করবে। কখন এর প্রয়োগ করতে হয়? এই কঠিন থেকে কঠিনতর প্রয়োগ কখন হয়? যখন অন্য কেউ তার সর্বশক্তিমান তন্ত্র দ্বারা আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আপনার গ্রহগত ফল আপনার থেকে আপনার মনের মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আপনার বাড়ির বাধা আইনি ঝামেলা তাকে তন্ত্র দ্বারা কিছু প্রয়োগ করিয়ে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এরকম যখন কঠিন থেকে কঠিনতর অবস্থায় আসে তখন এই উচ্ছিষ্ট গণপতির বশীকরণ প্রয়োগ আপনাকে আপনার মনের মানুষ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়াও ব্যবসায় যখন শত্রু দ্বারা আপনি বিস্তৃত হয়ে গেছেন, ব্যবসায় প্রবল লস, ব্যবসায়ী শত্রুতা আপনাকে ঘিরে ধরেছে, পুঁজি আপনার শেষ হয়ে গেছে, আপনার ব্যবসা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে, সেই সময় দ্রুত সমাধানের জন্য উচ্ছিষ্ট গণপতির প্রয়োগ হয়। এছাড়া আপনার ঘরে বিঘ্ন সব সময়ের জন্য লেগে আছে, ঘরে নানাভাবে অশান্তি ঝুট ঝামেলা আপনার বাড়িতে অবিষ্ট করে দিয়েছে, অতিষ্ঠ করে দিয়েছে, আপনার সুখ নিদ্রা সব নষ্ট করেছে, সেই সময় উচ্ছিষ্ট গণপতির প্রয়োগ হয়। এই প্রয়োগগুলো এমনভাবে করতে হবে যাতে আপনাকে নির্ভুলভাবে প্রয়োগ করে আপনাকে আপনার মনের মানুষকে ফিরিয়ে আনতে সাহায্য করে। উচ্ছিষ্ট গণেশ বা উচ্ছিষ্ট গণপতি হলেন সনাতন ধর্মের তান্ত্রিক রূপ বা তন্ত্রের দেবতা। ভগবান গণেশের 6টি প্রধান শাখার অন্যতম উচ্ছিষ্ট গণপতি। মূলত বামাচার প্রথা তার পুজো প্রচলিত। উচ্ছিষ্ট গণপতির মূর্তি তত্ত্বটি আদি সামর্থ্য। তার মূর্তিতে একটি নগ্ন দেবীর উপস্থিতি লক্ষিত হয়। মন্ত্র মহার্ণব অনুসারে উচ্ছিষ্ট গণপতির গাত্রবর্ণ রক্তাভ, উত্তর কামিকাগণ অনুসারে তার গাত্রবর্ণ কৃষ্ণ, আবার কোনো কোনো জায়গায় তার গাত্রবর্ণ নীল বলেও উল্লেখ করা হয়েছে। উচ্ছিষ্ট গণেশ চতুর্ভুজা ষড়ভুজ। ক্রিয়াকর্মদত্তি গ্রন্থের বিবরণ অনুসারে উচ্ছিষ্ট গণেশের 6 হাতে থাকে পদ্ম, দারিম্ব, বীণা, অক্ষমালা, ধ্যান শীর্ষ এবং অঙ্কুশ। এই মূর্তিতে গণেশের সঙ্গে একজন শক্তি রয়েছেন। গণেশের বিরাট মূর্তির সঙ্গে অপেক্ষাকৃত ক্ষুদ্রমান স্ত্রী মূর্তি থাকে। উত্তর কামিকাগণ গ্রন্থে এই দেবীর নাম বিঘ্নেশ্বরী। বামাচারী প্রথা অনুসারে উচ্ছিষ্ট গণেশকে পুজোর সময় উচ্ছিষ্ট অবস্থায় পুজো করতে হয়। উচ্ছিষ্ট গণপতি 6টি অভিচার ক্রিয়ার প্রয়োগের সঙ্গে যুক্ত। মনে করা হয় এই ক্রিয়ার মাধ্যমে শত্রুকে মোহভঙ্গ করা যায়, আকর্ষিত করা যায়, ঈর্ষাম্বীয় করা যায়, বশীকরণ করা যায় এবং উচ্চাটন করা যায়। উচ্ছিষ্ট গণপতি কিন্তু সাধারণভাবে পূজিত কোনোভাবেই করা যাবে না। ইনি সম্পূর্ণ তান্ত্রিকদের আরাধ্য দেবতা। এই উচ্ছিষ্ট গণেশের পুজো ও সাধনা এবং প্রয়োগ সম্পূর্ণ রহস্যময় তান্ত্রিকভাবে করতে হয়। তন্ত্রে অনেক রকম গণেশের উল্লেখ রয়েছে, যেমন বীর গণেশ, বিঘ্ননাশক গণেশ, শক্তি গণেশ, যক্ষ গণেশ ইত্যাদি। শুধুমাত্র ভারতবর্ষ নয়, এই পুজো নেপাল, চীন, তিব্বত, জাপান, ইন্দোনেশিয়া, জাভা বিভিন্ন স্থানে প্রচলিত আছে। বশীকরণে উচ্ছিষ্ট গণেশের নানান প্রয়োগ রয়েছে। তার মধ্যে সবথেকে প্রচলিত প্রয়োগ হচ্ছে যখন আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে আপনার থেকে দূরে সরে গেছে, কোনো তান্ত্রিক ক্রিয়া আপনাকে আপনার মনের মানুষকে ফিরিয়ে আনতে পারবে না, সেই সময় একমাত্র রাস্তা হচ্ছে উচ্ছিষ্ট গণপতির সাধনা এবং তার প্রয়োগ। এই সাধনা এবং এই প্রয়োগ আপনাকে নির্বিঘ্নভাবে আপনার মনের মানুষকে ফিরিয়ে আনতে সম্পূর্ণভাবে সাহায্য করে। এছাড়া এর আরেকটা প্রয়োগ হচ্ছে শত্রুকে আপনার থেকে
দূরে সরিয়ে রাখা। ব্যবসায়ীভাবে আপনি যখন প্রচণ্ড অলাভজনক অবস্থায় থাকেন বা ক্ষতির মুখে হন বা প্রচণ্ড ঋণগ্রস্ত হন, সেই সময় এর তান্ত্রিক প্রয়োগ। এই প্রয়োগটাও সম্পূর্ণভাবে গোপন শাস্ত্র মতে করতে হয় এবং বামাচার তান্ত্রিক মতে করতে হয়। খুব উচ্চকোটির সাধক বা বিরাচারী সাধক ছাড়া এর প্রয়োগ করা যায় না। এই সাধনার সঠিক প্রয়োগ আপনাকে কঠিন থেকে কঠিনতম অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে। প্রচলিত আছে বানররাজ সুগ্রীব এবং লঙ্কাপতি বিভীষণ উচ্ছিষ্ট গণেশের সাধনা করেই রাজ্য লাভ করেছিলেন। তাই উচ্ছিষ্ট গণেশের সাধনা এবং প্রয়োগ অবশ্যই খুব ফলদায়ক। সমস্ত পুজোর আগে যেমন বিঘ্ন বিনাশন গণেশের পুজো করা হয়, কিন্তু তন্ত্রের বিভিন্ন পুজোর শেষে উচ্ছিষ্ট চণ্ডালিনী, উচ্ছিষ্ট ভৈরব ও উচ্ছিষ্ট গণেশের পুজো হয়। তাই উচ্ছিষ্ট গণপতির সঠিক প্রয়োগ আপনাকে আপনার নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে সঠিকভাবে সাহায্য করে এবং এর প্রয়োগ আপনাকে আপনার আবার আগের জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে। এই প্রয়োগ অবশ্যই করবেন এবং করার পর কিরকম ফল পাচ্ছেন আমাকে অবশ্যই ফোন করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। ভালো থাকবেন। জয় গণপতায় নমঃ।